আমরা মানুষেরা অনেক বেশি শৌখিন হয়ে গিয়েছি। অনেক, অনেক বেশি শৌখিন। কেন বললাম? কারণ আমরা পুরনো কোনো জিনিসপত্র, আসবাবপত্র, জামাকাপড় কোনো কিছুই রাখতে চাই না। সবই কেবল চেঞ্জ করতে চাই। ঘরের একটা জিনিস পুরনো হয়ে গেলে আমরা কি করি? চেঞ্জ করে ফেলি। যেকোনো জিনিস পুরনো হয়ে গেলে আমরা চেঞ্জ করতে চাই কারণ শৌখিনতার কারণে। তবে শৌখিনতা এত পরিমাণ বেশি বাড়তে, বাড়তে এমন পর্যায়ে চলে গিয়েছে যে আসলে মানুষ আর জিনিসপত্রের মধ্যে পার্থক্য আমরা ভুলে গিয়েছি। কথাটা যেহেতু বলেছি অবশ্যই কারণ আছে। কারণটা আপনাদের খুলে বলি। সেটা হচ্ছে যে আমার চাচা শ্বশুর আসছে সবাই জানেন। আমি ভিডিওতে বলছি আগে একবার। তো মানুষটা খুবই সাদামাটা, নির্ভেজাল মানুষ যেটাকে বলে। নির্ভেজাল, কোনো ভেজাল নেই তার মধ্যে। এত ভালো মানুষ তো সেই মানুষটার ব্যাপারে কি বলবো? যত বলবো কম হয়ে যাবে। কথায় আছে পুরনো চালি ভাতে বাড়ে, তো আসলেই পুরনো চালি ভাতে বাড়ে আর পুরনো সর্ব জিনিস ফেলতে নেই। পুরনো জিনিস সর্ব জিনিস আসলে ফেলতে নেই, এটা সবাই বোঝে না। তার কারণ হচ্ছে এটাই যে সে আসছে আমাদের বাসায়, তো আমার শ্বশুর যেহেতু নাই, শ্বশুর মারা গিয়েছে। তো যেহেতু সে চাচা শ্বশুর আমার, তো সে এসে আমার বাসায় কয়দিন থাকছে? ৩-৪ দিন ৫ দিন থাকছে। তা আমি আসলে বুঝতেই পারিনি যে একটা মানুষ আমার বাসায় ছিল এতটা মানে ভালো মানুষ, নির্ভেজাল। আমি আগেই বললাম। তো যাই হোক, আমার শ্বশুর যেহেতু বেঁচে নেই, আমার মেয়ে আছে। তো তার জন্য প্রত্যেকদিন কিছু না হইলেও তার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। ৳১০ জিনিস হলেও নিয়ে আসবে। এটা কথা বলে বললাম। বোঝানোর জন্য। যেকোনো জিনিস নিয়ে আসে। ঠিক আছে? তো আমি এবার বলি কি, "কাকা আপনি বয়স হয়ে গেছে আপনার, এখন তো আপনার টাকা পয়সা দেওয়ার কেউ নেই। আপনি কেন জিনিসগুলো নিয়ে আসেন?" তো বলে, "মা আমি আর কয়দিন থাকবো? আমি তো ৪-৫ দিন থাকবো। তারপরে তো চলেই যাবো। ওর তো দাদা বেঁচে নেই। তো দাদা থাকলে তো নিয়ে আসতো। তো আমি যেহেতু ৪-৫ দিন আছে, ৪-৫ দিনই নিয়ে আসবো। তার বেশি তো আর নিয়ে আসবো না। চলে গেলে কে এনে দেবে?" কথাটা যে কত মহব্বতের, কত মায়ার, কত আ ব মানে বন্ধনের, সেটা বলে বোঝাতে পারবো না। আমি যেহেতু আমার বাচ্চা আর আমারই শ্বশুর, আমার চাচা শ্বশুর যেহেতু, তো বিষয়টা আমি ফিল করতে পারছি যে আসলে কতটা মানুষ ভালো হলে এমন কথাটা বলে। সে কিন্তু আ ভালো লেখাপড়া জানে বা ভালো কোনো কিছুই কিন্তু না। আগেকার মানুষ, সাদামাটা মানুষ। তার ভিতরেও তার কত জ্ঞান দেখেন। আমি বলি না যে শিক্ষিত হইলেই হয় না, ভিতরে জ্ঞান থাকা লাগে। তো যাই হোক, তো এই কথাটা যখন বলল তখন আসলে খুবই ভালো লাগলো যে আসলে তো সে কথাটা তো খারাপ বলেনি। তো দেখেন এত ভালো মানুষ, তো ভালো মানুষের আসলেই কদর নেই। ভালো মানুষ গাধার সাথে তুলনা করা হয়। আর আ বাঘের বাচ্চা যদি বলা হয় মানুষ খুশি হয়। কিন্তু বাঘ, সিংহ এগুলো কি করে? মানুষের ক্ষতি করতে চায় কিন্তু। মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আর গাধা সবসময় মানুষের উপকার করে। সবসময় মানুষের উপকার করে যায়। তো সেটাই ভাবলাম যে আসলে একটা ভালো মানুষ গাধার সাথে তুলনা করা হয়। সম্পূর্ণ কথাটা এতক্ষণ যা বললাম একটাই কারণ, সেটা হচ্ছে এত ভালো মানুষ, এত নির্ভেজাল মানুষ। তার বাসায় ২ টা ছেলে আছে, বেটার বউ আছে। কিন্তু ৪-৫ দিন থাকা পরও কেউ একটাবার ফোন দিয়ে খোঁজ নিল না যে আসলে বাবা কোথায় আছে? তাহলে ভালো মানুষের কদর আছে? এজন্য তো বলে যে ভালো মানুষের গাধার সাথে তুলনা করে। সারা জীবন উপকার করতেছে, সারা জীবন সবকিছু করে গিয়েছে, সারা জীবন বাপের ঘাড়ে উঠে যারা মানুষ হইছে, বাপের রক্ত খেয়ে যারা বড় হইছে, তারা বাপেরই খোঁজ নিচ্ছে না। কেন? সে বয়স হয়ে গিয়েছে। বয়স হয়ে গেছে, পুরনো জিনিস। কি হবে? পুরনো জিনিস তো ফেলে দিতে হয়। পুরনো জিনিস তো চেঞ্জ করতে হয়। সবসময় পুরনো জিনিস চেঞ্জ করতে হয় না। তার একটা কারণ ওই যে ওই বাবা, ওই মা যে দোয়া করবে, ওই দোয়াটা কিন্তু ভীষণ বড়। ওই দোয়ায় কিন্তু চলা যাবে। ওই দোয়ায় কিন্তু বরকত। ওই দোয়ায় কিন্তু অনেক ওটা তার কোথাও পাওয়া যাবে না। এই দোয়া কোথায় পাওয়া যায় না। বাপ-মার দোয়া বিশাল দোয়া।
তারপরেও সে খারাপ মানুষ না, নির্ভেজাল ভালো মানুষ। তার জন্য তো আমার মনে হয় যে আ কি বলবো আসলে একেবারে কোনো জ্বালাই নেই। এমন একটা মানে যেটা বলবো সেটাই মানে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। এরকম একটা মানুষ। আসলে কি বলবো আমরা পুরোনো জিনিস ফেলে দিতে চাই। তো পুরোনো জিনিস সবসময় ফেলতে হয় না। বাবা-মার দোয়া অনেক বড় দোয়া। সবাই নিতে পারে না, সবাই বুঝতে চায় না। তো এইজন্য বললাম যে মানুষ শৌখিন হইতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে আসলে মানুষ জিনিস আর মানুষের মধ্যে পার্থক্য খুঁজে পায় না। যেখানে নিজের বাবা-মা সাদামাটা মানুষ খুবই ভালো। একদম বাচ্চার মতো তারা তাদের যেভাবে নিয়ে বেড়াবেন সেভাবেই বেড়াবে। তো আসলে কি আর বলবো? আমার যাওয়ার সময় অনেক দোয়া দিয়ে গিয়েছে, অনেক কথা বলল। অনেক জ্ঞানী মানুষ। লেখাপড়া নেই তার ভিতরে তাই সে অনেক জ্ঞানী মানুষ। আমার অনেকগুলো কথা যে কটা কথা বলে গেছে আসলেই মন ছুঁয়ে যাওয়ার মতো কথা। তো এই ভিডিওটার মধ্যে মেসেজ দিতে চাই আপনাদের, বাবা-মা যেমনই হোক অবহেলা কইরেন না, যত্ন করেন। তাদের দিয়ে কোনো কাজে আসবে না এটা ভুল কথা। তাদের দোয়া অনেক কাজের, অনেক কাজের। পুরোনো জিনিস সবকিছু ফেলতে নেই। পুরোনো জিনিসও অনেক কাজের আছে। সবাই ভালো থাকবেন।